Hello viewers, assalamu alaikum. Welcome back to my YouTube channel with another topics and another video. So friends, বরাবরের মতো আজকেও হাজির হলাম আরো একটি অস্ট্রেলিয়ান সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ অস্ট্রেলিয়া সহ বিশ্বের উন্নত কান্ট্রিতে যারা স্টুডেন্ট ভিসায়, ওয়ার্ক পারমিট ভিসায় এবং ট্যুরিস্ট ভিসায় যেতে ইচ্ছুক এবং এ বিষয়ে যারা খুবই ইন্টারেস্ট রয়েছে তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সবার আগে এই সকল তথ্য আমি এই চ্যানেলে আপনাদের দিয়ে থাকি। সো ফ্রেন্ডস, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। গার্ডেনিং জবস ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে বর্তমানে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা সম্পূর্ণ ফ্রি ভিসা স্পন্সর করে থাকে। আজকের ভিডিওতে আমি ওই সকল কোম্পানিগুলো নিয়ে আলোচনা করব যাতে আপনারা খুব সুন্দরভাবে এই সকল কোম্পানিগুলোতে আবেদন করতে পারেন, এবং আবেদন প্রসেসিংটা আমি সম্পূর্ণ কম্পিউটার স্ক্রিনে সুন্দরভাবে দেখিয়ে দিব যাতে আপনারা সুন্দরভাবে আবেদন করে নিতে পারেন। সো আপনারা যারা যারা গার্ডেনিং হিসেবে অস্ট্রেলিয়াতে যেতে চান এবং এজ এ গার্ডেনার বা মালি হিসেবে অস্ট্রেলিয়া যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর আজকের এই ভিডিওটি একটু স্কিপ করে দেখবেন না, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকে আমি আপনাদের সাথে অস্ট্রেলিয়ানের সকল ভিসা নিয়ে। স্কিপ করে ভিডিও দেখলে হয়তো কিছু ইনফরমেশন মিসিং হয়ে যেতে পারে, যে কারণে আপনার এই সমস্যা হবে, পরবর্তীতে কনফিউশনে পড়বেন। সো ফার্স্ট অফ অল, আপনারা যারা যারা বিদেশ গিয়ে কাজ করতে চান, অস্ট্রেলিয়া গিয়ে কাজ করতে চান এজ এ ফরেন ওয়ার্কার, মানে বাংলাদেশ থেকে এজ এ বাংলাদেশি হিসেবে গিয়ে কাজ করতে চান, সো আপনাদের সাথে কোম্পানি নিয়ে আলোচনা করব এবং কি কি ফিল্ডে আপনাদের হায়ার করবে সে বিষয়ে আলোচনা করব। যে কোম্পানি নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে সেটা হচ্ছে গার্ডেনিং এবং ল্যান্ডস্কেপিং ভিসা আপনাদের দিবে। ল্যান্ডস্কেপিং এন্ড গার্ডেনিং জব। ফর এক্সাম্পল, অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় যে পার্ক রয়েছে বা ঘাস টাস রয়েছে এগুলো আপনারা দেখবেন কাটা হয়। যে ঘাসগুলো রয়েছে এগুলো শেপ করা হয়, কেটে কেটে একটা শেপে নিয়ে আসা হয়। সো এগুলো হচ্ছে আপনার ল্যান্ডস্কেপিং জব টাইপের। সো এই যে জবগুলো রয়েছে গার্ডেনিং এন্ড ল্যান্ডস্কেপিং জব, বর্তমানে অস্ট্রেলিয়াতে এই জবগুলোর অনেক ডিমান্ড রয়েছে, হিউজ ডিমান্ড। বন্ধুরা, স্কিল অ্যান্ড আনস্কিলড দুই টাইপের লোকই সেখানে প্রচুর ডিমান্ড রয়েছে বর্তমানে। আপনারা যারা স্কিলড রয়েছেন আবার যারা আনস্কিলড রয়েছেন তাদের সকলের ডিমান্ড রয়েছে বর্তমানে, হিউজ ডিমান্ড অস্ট্রেলিয়াতে। সো গার্ডেনিং অ্যান্ড ল্যান্ডস্কেপিং যে জবগুলো রয়েছে এটার প্রচুর পরিমাণে ভ্যালু রয়েছে বর্তমানে অস্ট্রেলিয়াতে। আর একটা কথা, এমন না যে আপনারা এনি টাইম আপনারা জব পেয়ে যাবেন, সব সময় আপনারা জব পেয়ে যাবেন। জব আপনার মাঝে মাঝে কম হয়, মাঝে মাঝে বেশি হয়, ডিপেন্ডিং অন দ্য সিজন অ্যান্ড দ্য টাইম অফ দ্য ইয়ার। বছরের টাইমের মধ্যে অনেকটা ডিপেন্ড করে। আপনার মাঝে মাঝে সিজন হলে আপনারা অনেক বেশি জব পাবেন, আর নন সিজনে আপনারা একটু কম জব পাবেন। সো ফ্রেন্ডস, বর্তমানে অস্ট্রেলিয়াতে যে ইন্ডাস্ট্রিগুলোতে অনেক বেশি শর্টেজ রয়েছে, অনেক বেশি কর্মী প্রয়োজন, সে বিষয়ে আলোচনা করছি। ফার্স্টলি এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, সেকেন্ডলি হর্টিকালচার ইন্ডাস্ট্রি। হর্টিকালচার হলো গার্ডেন কাল্টিভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। আপনাদের যদি এই রিলেটেবল স্কিলস থাকে অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকে ইন দিস ফিল্ড, দেন ইউ ক্যান গেট দ্য জব ইজিলি। আপনাদের যদি অলরেডি আগে কোনো এই গার্ডেনিং এর এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনারা অতি সহজেই এই জবগুলো পেয়ে যাবেন। এখন আমি আপনাদের কয়েকটা কোম্পানির নাম বলবো, কোম্পানির নামগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং মনে রাখবেন। ফার্স্ট অফ অল, নাম্বার 1 গার্ডেনিং অস্ট্রেলিয়া, নাম্বার 2 ল্যান্ডস্কেপ সলিউশন, Number 3 the garden company, number 4 Jim's mowing, then number 5 green options। এই কোম্পানিগুলো আপনাদের জন্য সবচেয়ে বেশি স্পন্সর করার সম্ভাবনা, কিন্তু এখানে কোনো গ্যারান্টি নাই যে আপনাদের তারা স্পন্সর করবেই করবে। স্পন্সর ছাড়াও হয়তো আপনাদের নিতে পারে। সো এইদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। সো এই কোম্পানিগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন। শুধু এটাই না, আপনারা বিভিন্ন ওয়েবসাইট খুঁজে বিভিন্ন সার্চ করে জব লিঙ্কে গিয়ে আপনারা নিজে নিজে ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলোকে রিচ আউট করে আপনারা নিজে নিজে আবেদন করবেন। যত অ্যাপ্লাই করবেন আপনাদের চান্স কিন্তু ততই বাড়বে, এটা কিন্তু আপনারা ভালো করেই জানেন। বন্ধুরা, অনেকে দুই একটা অ্যাপ্লাই করে আর করেন না, যে রেসপন্স পাই না, দ্যাটস ইট। কিন্তু না বন্ধুরা, অনেক অনেক আবেদন করুন, অনেক আবেদন করুন, আপনাদের হয়তো কোনো না কোনো জায়গায় হয়েই যাবে। আর যারা আবেদন করতে জানেন না তাদের আমি সুন্দরভাবে দেখিয়ে দিব স্ক্রিনে কিভাবে আবেদন করবেন, সবকিছু এ টু জেড আমি বুঝিয়ে দিব। সো অ্যাপ্লাইয়ের জন্য প্রথমত আপনার দরকার একটি কভার লেটার, একটি রিজিউমি, যেটা অবশ্যই ইউরোপিয়ান স্টাইলে হতে হবে। সো বন্ধুরা, কোম্পানি আপনাকে কখনোই চিনে না, কোম্পানি আপনাকে কখনোই দেখেনি, তারা দেখবে আপনার রিজিউমি, আপনার কভার লেটার। সো এই দুইটা জিনিস অনেক ভালো করে, অনেক সুন্দর করে কারেক্টলি তৈরি করতে হবে যাতে কোনো ভুল না থাকে। সব সময় মনে রাখবেন এই দুইটা দেখেই আপনার সাথে তারা কন্টাক্ট করবে। সো এই রিজিউমি আর কভার লেটারটা অনেক সুন্দর করে তৈরি করে দেন অ্যাপ্লাই করবেন। রিজিউমি কভার লেটার কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব সুন্দরভাবে, এবং কিভাবে আবেদন করবেন সবকিছু আমি সুন্দরভাবে দেখিয়ে দিব। তারপরও বন্ধুরা, যারা
রিজিউমি কভার লেটার তৈরি করতে না পারবেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার ইউটিউব ব্যানারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের ফরম্যাটটি দিয়ে দিব, আপনারা নিজেরা তৈরি করে নেবেন। সবকিছু সুন্দরভাবে বসিয়ে, সবকিছু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লিখে তারপরে একটি সুন্দর একটি কভার লেটার, সুন্দর একটি রিজিউমি তৈরি করে দেন অ্যাপ্লাই করবেন। সো ফাইনালি ফ্রেন্ডস, এটা আপনার অলওয়েজ মাথায় রাখতে হবে যে রিজিউমি অ্যান্ড কভার লেটার এই দুইটা ডকুমেন্টস আপনার একদম কারেক্টলি, একদম সুন্দর, সঠিক হতে হবে। আর এইসব জবে আপনি যত অ্যাপ্লাই করবেন আপনার সম্ভাবনা তত বেশি, তাই আপনাকে অনেক বেশি বেশি অ্যাপ্লাই করতে হবে। সো বন্ধুরা, এটাই আপনারা যদি অস্ট্রেলিয়া কাজ করতে যেতে চান, অ্যাজ এ ল্যান্ডস্কেপিং বা অ্যাজ এ গার্ডেনিং হিসেবে অস্ট্রেলিয়া কাজ করতে যেতে চান, আর আপনাদের এই যে অপশনগুলো এগুলো খোলা আছে, আর হিউজ পরিমাণে কর্মী সংকট রয়েছে বর্তমানে অস্ট্রেলিয়াতে এই সকল কোম্পানিগুলোতে। আর এই নামগুলো বলে দিছি, এই সকল কোম্পানিগুলোর ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লাই করবেন। সো এই সকল কোম্পানিগুলো আপনারা গুগলে সার্চ দিয়ে আপনারা সরাসরি সেই কোম্পানিগুলোর ওয়েবসাইটে যেতে পারেন। গুগলে আপনারা লিখলেন ধরেন ল্যান্ডস্কেপ সলিউশনস, এটা সার্চ করে যখন দেখলেন আসলো না, তারপরে আপনি সার্চ করবেন ল্যান্ডস্কেপ সলিউশনস অস্ট্রেলিয়া, তারপর দেখবেন আপনার সেই ওয়েবসাইটটি চলে আসছে, সেই ওদের কোম্পানির ওয়েবসাইটটি চলে আসছে, যার মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। ওদের ওয়েবসাইটে গিয়ে ওদের ইমেল পাবেন, ইমেলে আপনারা সরাসরি আপনাদের সিভি আর কভার লেটার সেন্ড করে দিবেন, তাহলে আবেদন হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আপনাদের দেখানোর জন্য কিভাবে আবেদন করবেন এবং কিভাবে সিভি এবং কভার লেটার সুন্দরভাবে তৈরি করবেন। আপনারা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ ভিসা সংক্রান্ত তথ্য পেতে এই চ্যানেলটি আপনার প্রয়োজন। যাই হোক, আমরা চলে যাব এখন সরাসরি জব ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটি আমি আপনাদের জন্য ওপেন করে রেখেছিলাম। দেখুন এই জব ওয়েবসাইটটি, এটা হচ্ছে seek.com, এটা অস্ট্রেলিয়ান খুব একটি ভালো একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অস্ট্রেলিয়ার সকল প্রকার জবে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে গার্ডেনারের যে জবটি রয়েছে, এই জবটিতে আমরা অ্যাপ্লাই করব। এই জবটিতে দেখুন এখানে ডিটেলস লেখা আছে, কি কি কাজ আপনার করতে হবে, কি কি রিকোয়ারমেন্টস আছে, সবগুলো পড়ে নেবেন আপনারা। হ্যাঁ, সব এখানে পড়ে নেবেন কি কি রিকোয়ারমেন্টস আছে। সো বন্ধুরা, এই ক্ষেত্রে এই জবটিতে অ্যাপ্লাইয়ের জন্য আপনারা কুইক অ্যাপ্লাই যে আইকনটি রয়েছে, এই অপশনটির মাধ্যমে আপনারা সরাসরি আবেদন করতে পারেন, অথবা এই যে ইমেল রয়েছে এই ইমেলের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। সো ফ্রেন্ডস, আমি ইমেলের মাধ্যমে কিভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা ইমেলটি কপি করে নিব, তারপরে জিমেইলে চলে আসব। জিমেইলে এসে কম্পোজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে টু অপশনটি রয়েছে, এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি পেস্ট করে দিব। বাস, আমাদের ইমেল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যে সাবজেক্টটি রয়েছে, এখানে আমরা আমাদের পজিশনের নাম লিখে দিব পোস্ট অফ ক্লিনার। বন্ধুরা, তারপর আমরা চলে যাব আমাদের যে কভার লেটারটি রয়েছে, সেই কভার লেটারটি আমরা পুরোটা এখানে কপি করে নিব। পুরো কভার লেটারটা কপি করে এখানে পেস্ট করে দিব। তাহলে আমাদের ইমেল কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমাদের ইমেলের যে বডিটা রয়েছে, বডিটায় আমরা কভার লেটারটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমাদের ইমেল লেখা কমপ্লিট। দেন চলে যাব এই যে অ্যাটাচ অপশনটি রয়েছে এখানে গিয়ে আমাদের যে সিভি এবং কভার লেটারটি রয়েছে অবশ্যই পিডিএফ আকারে থাকবে। পিডিএফ আকারে এই দুইটা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে ওপেন দিয়ে দিব। বাস, আমাদের সিভি এবং কভার লেটার অ্যাটাচ হয়ে গেছে। তারপরে আমরা জাস্ট সেন্ড দিলেই ওই কোম্পানির কাছে আমাদের চলে যাবে, যে আমাদের অ্যাপ্লিকেশন ডান হয়ে যাবে। সো বন্ধুরা, এভাবেই আপনারা ইমেলের মাধ্যমে কোম্পানিতে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, এক্ষেত্রে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। বন্ধুরা, এবার দেখাবো কিভাবে গুগলের মাধ্যমে আপনারা জব সার্চ করবেন। এজন্য চলে যাবেন গুগলে, এখানে লিখবেন seek.com, seek.com লিখে সার্চ করবেন। seek.com ওয়েবসাইটে চলে যাবেন। চলে আসলাম বন্ধুরা seek.com ওয়েবসাইটে। এখানে জাস্ট লিখবো আমরা গার্ডেনিং লিখবো, গার্ডেনিং লিখে সার্চ করব, এখানে দিব। সো বন্ধুরা, অস্ট্রেলিয়া লিখতে অল অস্ট্রেলিয়া চলে আসে, এটা সিলেক্ট করে দিব। আমরা সার্চ করব, এভাবে সার্চ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন গার্ডেনিং এর সকল প্রকার জব এখানে চলে আসছে। এই যে গার্ডেনার, হোম এন্ড গার্ডেন মেইনটেনেন্স ওয়ার্কার, এখানে সকল প্রকার গার্ডেনিং এর জব চলে আসছে। বন্ধুরা দেখুন, আপনারা এখানে অনেক প্রকার গার্ডেনিং এর জব রয়েছে। আপনার পছন্দ মতো একটা জবে ঢুকবেন। জবে ঢুকে বন্ধুরা দেখবেন এদের রিকোয়ারমেন্টস কি আছে, এখানে অল ডিটেইলস লেখা আছে যে কি কি এখানে রিকোয়ারমেন্টস তারা চাচ্ছে। ওই রিকোয়ারমেন্টস এর সাথে যদি আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে, স্কিলস রয়েছে, এটা যদি ম্যাচ করে তাহলে আপনি জবটাতে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এভাবে জব সার্চ করে আপনারা অল ডিটেইলস পড়ে নেবেন। পড়ে নিয়ে যে অ্যাপ্লাই কিভাবে করবেন এখানে ক্লিক করলেই আপনারা পরবর্তী স্টেপগুলো, ওরা যা যা রিজিউমে, সিভি, তারপরে কভার লেটার চাইবে, এগুলা সবকিছু আপনারা পিডিএফ আকারে আপলোড করে তারপরে আবেদন করতে পারবেন। তারপর বন্ধুরা, আমার ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো বিভিন্ন ওয়েবসাইটের, আপনারা সেখান থেকে ক্লিক করার মাধ্যমে জব সার্চ করে নিজের মতো করে আবেদন করতে পারবেন।
আর যারা যারা সিভি এবং কভার লেটার তৈরি করতে না পারেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে ব্যানারে, সেখান থেকে নক দিন, আমি আপনাদের যতটা সম্ভব হেল্প করব। এবার চলুন আপনাদের দেখাচ্ছি কিভাবে সিভি এবং কভার লেটার তৈরি করবেন। দেখুন বন্ধুরা, এখানে একটি সিভি রয়েছে, এই সিভিটা ইউরোপিয়ান স্টাইলে, অস্ট্রেলিয়ান স্টাইলে সিভিটা রয়েছে। এখানে প্রথমে আপনার নাম লিখবেন, তারপর আপনার পজিশন লিখবেন। এটা ফ্রুট প্যাকারের একটা ফরম্যাট রয়েছে। এটা আপনারা যখন গার্ডেনিং এর জন্য দিবেন তাহলে গার্ডেনিং ওইভাবে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনার এই ফিটনেস এরকমই থাকবে। যাই হোক, আপনার নামের পরে আপনি ফ্রুট প্যাকার যে আপনার পজিশনটি রয়েছে সেটা ওখানে হচ্ছে গার্ডেনিংটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন নিচে। তারপর যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল থেকে থাকে সেই প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর এডুকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা, লাস্ট যেই দুইটা আপনি ডিগ্রি অর্জন করছেন সেই দুইটা ডিগ্রি এখানে অ্যাড করে দিবেন। তারপর আপনার স্কিলস রয়েছে, স্কিলস আপনার টাইম ম্যানেজমেন্ট, প্রবলেম সলভিং, কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি, এগুলো অ্যাজ ইউজুয়াল আপনি দিয়ে দিবেন। তারপর বন্ধুরা, ডান পাশে দেখতে পাচ্ছেন আমি প্রোফাইল দিয়ে শুরু করেছি। এখানে প্রোফাইল দিয়ে দিবেন আপনারা। আপনার একটা পার্সোনাল যে আপনার ব্যাপারে আপনি সেখানে গিয়ে কি কি কাজ করবেন বা আপনার মধ্যে কি কি রয়েছে এগুলো এখানে দিয়ে দিবেন। তারপরে প্রোফাইল যদি আপনারা না পারেন সেক্ষেত্রে গুগলে সার্চ দিয়ে বিভিন্ন ধরনের আপনি সিভিতে যে আপনার পার্সোনাল স্টেটমেন্ট রয়েছে অনেক প্যারা খুঁজে পাবেন, ওই প্যারাগ্রাফটা এখানে লিখে দিবেন। যাই হোক, তারপর আছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনার যেই কাজের দক্ষতা রয়েছে, যেই কাজের অভিজ্ঞতা রয়েছে সেটা এখানে লিখে দিবেন। আপনি কোনো কোম্পানিতে কাজ করেছেন কিনা এগুলো আপনি লিখে দিবেন। তারপরে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজেস বন্ধুরা, আপনারা যদি বিভিন্ন ভাষা জেনে থাকেন, যেমন ফ্রেঞ্চ, তারপরে হচ্ছে আপনার স্প্যানিশ, তারপর হিন্দি, উর্দু, এগুলো যদি আপনার যত বেশি ল্যাঙ্গুয়েজ জানা থাকবে তত আপনার ক্লাসিফিকেশনটা বেড়ে যাবে। যাই হোক, তারপর হচ্ছে আপনার এখানে যে ইংলিশ ফ্লুয়েন্ট ইন ইংলিশ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কারণ হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা অস্ট্রেলিয়ান, সেটা অবশ্যই ইংলিশ। আর ইংলিশে আপনার অবশ্যই পারদর্শী হতে হবে, ইংলিশটা ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেসে আপনার যে ঠিকানা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা এখানে বসিয়ে দিবেন। তারপরেই তো হয়ে গেল আপনার সিভি কমপ্লিট। এবার কাভার লেটারে দেখুন, আপনারা কাভার লেটারে এখানে আমি প্রথমে তারিখ দিয়ে শুরু করেছি। আপনারা তারিখ দিবেন, যেই তারিখে আবেদন করবেন জাস্ট সেই তারিখটা এখানে বসবে, সেই তারিখটা এখানে বসিয়ে দিবেন। হিউম্যান রিসোর্সেস ম্যানেজারের যদি নাম থাকে সেখানে বসিয়ে দিবেন, আর নাম না থাকলে এই লেখাটা থাকলেই চলবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ ফার্ম ওয়ার্কার লেখা আছে এখানে, আপনি লিখবেন যে কোনো পোস্ট, আপনার পোস্টের নামটা এখানে বসিয়ে দিবেন। তারপর কোম্পানি লোকেশন, কোম্পানির যে লোকেশনটি রয়েছে, অ্যাড্রেসটি রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর ডিয়ার স্যার বা ম্যাডাম, কারণ উনি মহিলাও হতে পারে পুরুষও হতে পারে, এজন্য ডিয়ার স্যার অবলিক ম্যাডাম দিয়ে দিবেন। তারপরে আপনার যেই বেসিক যে মূল থিমটা রয়েছে, আপনার যেই অ্যাপ্লিকেশনটি রয়েছে, এটা সুন্দরভাবে আপনি 1 2 3 4 5 এই 5 প্যারার মধ্যে আপনি সাজিয়ে গুছিয়ে লিখবেন। লিখে তারপরে লাস্ট আপনার সিনসারলি আপনার নামটা এখানে বসিয়ে দিবেন, তাহলে আপনার কভার লেটার কমপ্লিট হয়ে যাবে। সো এভাবে সিভি আর কভার লেটার তৈরি করে আপনি আবেদন করতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ ইউরোপিয়ান স্টাইল বা অস্ট্রেলিয়ান স্টাইল। এইভাবে সিভি রিজিউমি তৈরি করবেন। আর হচ্ছে সিভির ইউরোপিয়ান স্টাইল, কানাডিয়ান স্টাইল, এগুলো হচ্ছে জাস্ট ওদের একটু প্যাটার্ন চেঞ্জ, আর কিছু না, সব থিম সেম থাকে। কিন্তু বাংলাদেশি যে সিভি ধরেন পার্সোনাল ডিটেলস এগুলো দিয়ে ভরা থাকে, ওদের পার্সোনাল ডিটেলস এর দরকার নাই, আপনার বাবা মা এই সেই এগুলোর কোনো কিছু প্রয়োজন নেই। আপনি কি পারেন, আপনার কি এক্সপিরিয়েন্স স্কিল রয়েছে সেটাই তারা দেখবে, আর সেটাই তারা সিভিতে চায় মূলত। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে বাংলাদেশি সিভি ওইখানে অ্যালাউ না, সেক্ষেত্রে এই প্যাটার্ন জাস্ট একটু চেঞ্জ, এগুলো দেখে দেখে আপনি নিজে নিজে তৈরি করে নিতে পারেন। তৈরি করে তারপরে অ্যাপ্লিকেশন করবেন। আর যারা আমার এই ফরম্যাট নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইউটিউব ব্যানারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, আপনারা ওখানে যোগাযোগ করুন। যোগাযোগ করলে আমি আপনাদের এই সিভি এবং কভার লেটারের ফরম্যাট পাঠিয়ে দিব। সো বন্ধুরা, এভাবে আবেদন করলে অবশ্যই আপনারা রেসপন্স পাবেন, আর এভাবে সুন্দরভাবে আবেদন করবেন। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই সকল তথ্য আমি আপনাদের সবার আগে দিয়ে থাকি। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।